আমি আমার প্রিয় ভাইদের জন্য ছোট্ট 6টা অভ্যাসের দায়িত্ব দিব। এই ছোট্ট 6টা অভ্যাস আমরা একটুখানি করার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে ফরজ ফাস্ট। আমাদের রুল নম্বর 1 হবে ফরজ ফাস্ট। মনে থাকবে এটা, ফরজের ক্ষেত্রে কোনো নেগোশিয়েবল হবে না। ফরজ নেগোশিয়েবল আইটেম না, ফরজ আগে, ফরজ ফাস্ট। এই ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, কিচ্ছু চিনি না, ফরজ ফাস্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। সালাতে, পর্দায়, আমলে, হালালে, হারামে, সব কিছুতে ফরজ ফাস্ট। এটা আমাদের টার্গেট। রমাদান আমাদেরকে এটা শিখিয়েছে। 2 নম্বর যেটা বলবো, 1 পেজ কোরআন হ্যাবিট। রমাদান পার হয়ে গেলেও রমাদানের প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য 1 পেজ কোরআন হ্যাবিট এটা আপনার মধ্যে আনতে হবে। কিভাবে করবেন, কখন করবেন, কোন প্ল্যানে করবেন। 1 পেজ রমাদান আমার রমাদানের পরবর্তীতে আমার জীবন থেকে মিস হবে না। এটা 1 পেজ রমাদান আমাদের জন্য কোরআন হ্যাবিট। এটা গেল 2 নম্বর। এরপরে 3 নম্বর স্ক্রিন সিয়াম, ডিজিটাল সিয়াম। কি সিয়াম? ডিজিটাল সিয়াম। আমার প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার, সুযোগ থাকলে 40 মিনিটস অর 1 আওয়ার আমি মোবাইল একদম স্ক্রিনিং, মোবাইল, ট্যাব, এই আদর সব কিছুর থেকে আমি দূরে সরাই দিয়েছি। আর সপ্তাহে 1 দিন যদি পারা যায়, মাসে যদি 3 দিন পারা যায়, ভেরি গুড। আমার ডিজিটাল সিয়াম। লোকজন জানেই যে মাসের এই তারিখে ওনারে পাওয়া যাবে না, উনি মোবাইলের ধারে কাছে নাই, উনি যোগাযোগ করে না, এই জগৎ বিচ্ছিন্ন। তিনি টিভি দেখে না, ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, কিচ্ছু করে না। এত দূর না পারলেও এভরিডে 30 মিনিটস টু 40 মিনিটস আপনি ফোনের থেকে দূরে রেখে দিবেন, লকারের মধ্যে বন্দি করে অফলাইন করে রেখে দিবেন। আপনি এইরকম ভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করতে হবে। এই হ্যাবিটটা আমাদেরকে আমাদের আত্মার উপর নিয়ন্ত্রণ করার জন্য। এই যে নোটিফিকেশন আসতে দেরি, মোবাইল বার করতে দেরি নাই, এই যে আমাদের আকর্ষণ, একদম শেষে কদকামাতির সালা পর্যন্ত ছেলেরা লাস্ট নোটিফিকেশন চেক করে এরপরে দাঁড়ায় গেল আর আসসালামু আলাইকুম পরেই মোবাইল বাইর করে ফেললো। কেমনে সালাতে মনোযোগ হবে ভাই? যেখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, একটা লোক ফরজ নামাজের পরে টপ করে উঠে দাঁড়ায় সুন্নতের জন্য দাঁড়াইছে। সে কি সালাতের জন্য দাঁড়াইছে না অন্য কোনো জন্য? সালাতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামার আস্তিন ধরছেন, ধরে হ্যাঁস কাটান দিয়ে বলছেন, বসো, ফরজ এবং নফলের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করো, তুমি এই দুটার মধ্যে একটা আলাদা করো, ফরজের পর একটু সময় দাও। তুমি কত মহান রবের সামনে থেকে আসছো, তোমার কথা শেষ প্রধানমন্ত্রীর সাথে, তুমি কি সিচুর কাছে দৌড় দাও নাকি? তোমার বের হওয়ার একটা প্যাটার্ন আছে, তোমার আসার একটা আদব আছে। সুতরাং এই যে আমাদের স্ক্রিনিং আমাদের সাথে, এইখান থেকে আমাদের একটু হলেও চেষ্টা করতে হবে। এইটা গেল। এরপরে 4 নম্বর বলবো, রিলেশন রিপেয়ার একটা রুটিন করেন। একটা মানুষকে দাওয়ার টার্গেটে নিয়ে আসবো, একটা বোনের সাথে সম্পর্ক বিল্ড আপ করে আল্লাহর দিকে তাকে বুঝ দিব, আমার একটা টার্গেট থাকবে। এই যে রিলেশন বিল্ড আপ, তার সাথে আমার একটা সম্পর্ক। একটা লোককে আপনি বলে দিলেন, আপনার কথা শুনে নিল, এত সহজ। এভরিওয়ান এখানে ইন্টেলেকচুয়াল, আপনার কথা বলার আগে সে বুঝে ফেলবে আপনার অ্যাপ্রোচ কোনটা। কিন্তু আপনাকে আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে এবং আপনার এই রিলেশন বিল্ড আপ করতে হবে। রিলেশনের অনেক বড় দাম। আচ্ছা, এখানে বলেন কার মোবাইলে শর্ট টার্গেট দিই, 1000 নাম্বার সেভ আছে কাদের মোবাইলে? হাত তোলেন। 1000, 2-3 জন পাওয়া গেছে। চেক করবো কিন্তু পরে, আন্দাজি খালি ভাব নেওয়ার জন্য বলেন না। 1000 নাম্বার নাই? এত বড় কমিউনিটি আপনার, আপনার সেই মুড়িওয়ালা, আপনার সেই আমড়া মাখানোওয়ালা, আপনার যে চাওয়ালা, আপনার সেই বুয়া, আপনার সেই বাসের ড্রাইভার, এটা নাম্বার কই আপনার কাছে? আমি বাংলাদেশে এরকম লোকও চিনি তাদের মোবাইলে 50,000 নাম্বার সেভ আছে। জানেন আপনি? সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে এটা একটা বড় জিনিস। আপনি ঈদের সময় যে আপনার গার্ড দেয় আপনার হলের গেটের, ওকে একটা টেক্সট করেন, একটা কল করে দেখেন, কেমন আছেন ভাই, আমি আপনার হলের এত নম্বর রুমে থাকি, কোথায় আছেন, ঈদ মোবারক। আপনার কলিজাটা এত বড় হয়ে যাবে। আশপাশের লোকজনদের গল্প করে বেড়াবে, আমার খালা ফোন দিছিল রে, আমার মামা ফোন দিছিল আমার কাছে। আপনারা কি খালা মামার প্র্যাকটিসে আছেন কিনা জানি না এখনো, ভাইটাই বলাই উত্তম আমাদের জন্য। এই যে আপনার রিলেশন বিল্ড আপ, এটা হচ্ছে আপনার জন্য একটা টার্গেট থাকবে। ভাই বলে দেওয়া সহজ, আমি বলে চলে যাব, আমি জানি আপনারা কি করবেন জানি না, কিন্তু একটুখানি এটার জন্য একটু ইনিশিয়েটিভ নেন। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে সম্পর্কিত হওয়া, এটা হচ্ছে আমাদের জন্য একটা টার্গেট হবে। হ্যাঁ, এরপরে 5 নম্বর যেটা, মাইক্রো সাদাকা সিস্টেম। মাইক্রো ফিন্যান্স আপনারা শুনছেন, মাইক্রো সাদাকা সিস্টেমের একটা প্রজেক্ট আপনার সাথে থাকবে বছরব্যাপী। পাক্ষিক ভাগ করতে পারেন, অর্ধবাৎসরিক ভাগ করতে পারেন। আমার একটা ছোট্ট সুযোগ আছে, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম করে আমি জড়ো করি। এরপরে এইটা দিয়ে 10 জনের সার্কেলে একটা প্রোডাক্টিভ কাজ করো, অথবা আমি কোনো একটা প্রোডাক্টিভ কাজ করার জন্য চেষ্টা করি।
মেয়েরা আপনারা মসজিদে কম যান, কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, সেখানে আপনার কি কোনো সময় মনে হয় নাই যে ঠিক আছে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার মহল্লার আমার আব্বা যে মসজিদে সালাত আদায় করতো, আমার ওখানে 500 টাকার কন্ট্রিবিউশন থাক, আমি ওই জায়গার হাফেজ যারা তারাবি পড়াচ্ছেন আমি 30 টাকা 50 টাকা দিয়ে শরিক হই? কেন কেন আমার কোনো উদ্যোগ নাই, আমার কোনো প্ল্যানিং নাই। এই জন্য সাদাকার এই একটা জিনিস, নীরব দান আপনার একটা থাকবে, যেটা আপনার এই রমাদানকে আপনাকে উৎফুল্ল করে নিয়ে রাখবে। সব কিছু কেবল জানায় হয় না, ফেসবুকিং করে হয় না। এটা গেল 5 নম্বর। আর একটা পয়েন্ট আপনাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে রমাদানকে ধরে রাখার জন্য রমাদান পরবর্তী প্রত্যেক মাসে যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে 11টা রোজা, আর সাধ্যের মধ্যে না থাকলে 3টা রোজা রাখতে হবে। সোম বৃহস্পতি এই রোজার কালচার করতে হবে। আর আইয়ামে বীজের 13, 14, 15 আমার কোনো প্র্যাকটিস না, একের বছরে রমাদানে একবার শুরু করলাম 30টা রোজা দিয়ে শেষ করে আবার 11 মাস, এরকম করে আসলে হয় না। এই জন্য এই প্রোডাক্টিভ রমাদানকে ধরে রাখার জন্য একটা সার্কেল গড়ে উঠবে। আপনার একটা সার্কেল আছে ফিমেল, তাদের মধ্যে একটা চমৎকার সার্কেল আছে যে আমরা অমুক অমুক বান্ধবীরা, বড় বোনেরা, ছোট বোনেরা সোম এবং বৃহস্পতিবার রোজা রাখে, আমাদের সোম বৃহস্পতিবারের রোজার গ্রুপ। চমৎকার একটা গ্রুপ আছে যারা আইয়ামে বীজের রমাদানের পরবর্তীতে রোজা রাখে। ওরা এই সময় জানায় যে এই তারিখ থেকে আমরা সাহারির শেষ সময়টা, ইফতারটা আজকে অমুক জায়গায় করব, এরকম একটা সার্কেল থাকবে। এটা হবে কি আমাদের রমাদানের হ্যাবিটকে আমাদের জন্য কন্টিনিউ করাবে তাহলে ইনশাআল্লাহ।